এই গাছ বাড়িতে থাকলে রাতারাতি ধন সম্পত্তি ফুলে ফেপে উঠবে। দীর্ঘদিন শত চেষ্টার পরেও সন্তান হচ্ছে না, সন্তান সুখ থেকে বঞ্চিত, এই গাছ দিতে পারে মাতৃত্ব লাভের সুযোগ। বাড়িতে এই গাছ থাকলে কেটে যাবে বাস্তুদোষ, দূর হবে রোগ, মিলবে সৌভাগ্য। এক কথায় এই গাছ রাতারাতি বদলে দিতে পারে আপনার ভাগ্য। কিন্তু কিভাবে? বিষয়টি জানতে ভিডিওর কোনো অংশ বাদ না দিয়ে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। প্রকৃতি নিজেকে এক অপূর্ব মায়াজালে সাজিয়ে রেখেছেন, কোথাও কোনো খামতি রাখেননি। পশু পাখি ফুল ফলে ভরিয়ে রেখেছেন। আবার এই পশু পাখি গাছপালার মধ্যে রয়েছে বিশেষ বিশেষ রহস্য। এমনই একটি রহস্যময় গাছ হলো এই আকন্দ। জ্যোতিষশাস্ত্র মতে এমন এমন তথ্যের উল্লেখ খুঁজে পেলাম যা জানলে আপনি চমকে উঠবেন। সামান্য একটি গাছ যেটা অবহেলায় এখানে সেখানে জন্মায়, তার মধ্যে কী রহস্য লুকিয়ে আছে চলুন বোঝার চেষ্টা করি। কি বলছেন জ্যোতিষশাস্ত্র এবং কি বলছেন বিজ্ঞান। শুধুমাত্র পশু পাখি না, হিন্দু ধর্মে বহু গাছ ফুল ফলকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এবং বেশ কিছু ফুল ফল ও গাছকে দেবদেবীর সাথে যুক্ত করা হয়েছে। এমনকি বেশ কিছু গাছকে পূজাও করা হয়। বিভিন্ন গাছে বিভিন্ন দেবতার বাস, এমনটাই মনে করা হয়ে থাকে বলে জানতে পারলাম জ্যোতিষশাস্ত্র থেকে। কেন এমনটা করা হয় তা নিয়ে অন্য একটি ভিডিওতে অবশ্যই আলোচনা করা হবে। ভিডিওটি দেখার জন্য আমাদের সঙ্গে জুড়ে থাকুন। আকন্দ একটি গুল্ম জাতীয় উদ্ভিদ। দুই ধরনের আকন্দ পাওয়া যায়, শ্বেত আকন্দ ও লাল আকন্দ। শ্বেত আকন্দের ফুলের রং সাদা এবং লাল আকন্দের ফুলের রং বেগুনি আভা। এই গাছটির রয়েছে অলৌকিক ক্ষমতা। কথিত আছে হিন্দু ধর্মে জ্যোতিষশাস্ত্র মতে এই শ্বেত আকন্দ গাছেই নাকি সিদ্ধিদাতা গণেশের বাস এবং ভগবান দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় ফুলগুলির মধ্যে অন্যতম ফুল হলো এই আকন্দ ফুল। বাড়িতে আকন্দ গাছ থাকলে এই ভগবানের দয়ায় গৃহের বাস্তুদোষ কেটে যাবে। প্রতিদিন ভগবান শিবকে আকন্দ ফুল নিবেদন করলে তিনি খুশি হন এবং ভক্তের মনের ইচ্ছা পূরণ করেন। ভগবান গণেশকে এই ফুল দিয়ে পূজা করলে অশুভ প্রভাব কেটে যাবে, মানসিক চাপ দূর হবে। বাড়িতে এই গাছ থাকায় নেগেটিভ এনার্জি দূর করে এবং পজিটিভ শক্তির বৃদ্ধি ঘটায়। শ্বেত আকন্দ মূল ঘরে থাকলে ঘরে সুখ শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে। শ্বেত আকন্দ গাছের ফল থেকে যে তুলা বের হয় তা দিয়ে প্রদীপ জ্বালিয়ে মা লক্ষ্মীর পূজা করলে দেবী মা লক্ষ্মীর কৃপা লাভ হবে, ধন সম্পত্তি ভরে উঠবে। দীর্ঘদিন সন্তান সুখ থেকে বঞ্চিত থাকলে আকন্দের শিকড় ধারণ করলে সন্তান সুখ লাভের পথ প্রশস্ত হয়। হিন্দু ধর্মে জ্যোতিষশাস্ত্র মতে আকন্দকে সৌভাগ্য বৃদ্ধিকারী গাছ বলে মনে করা হয় বলে উল্লেখ রয়েছে, পড়ে জানতে পারলাম। আকন্দ সত্যিই যে একটি গুরুত্বপূর্ণ ভেষজ উদ্ভিদ এটা বিজ্ঞানের ছাত্র হওয়ার সুবাদে জানতাম, কিন্তু গাছটির যে এছাড়াও আরও গুরুত্ব রয়েছে তা জানা ছিল না। বিজ্ঞানের ভাষায় এই উদ্ভিদটি একটি মহা ঔষধি উদ্ভিদ। এর রয়েছে ঔষধি অনেক গুণাগুণ। ঔষধ হিসাবে আকন্দের ভেষজ ব্যবহার আয়ুর্বেদ চিকিৎসায় উল্লেখ রয়েছে। এই উদ্ভিদের ছাল, পাতা, ফুল, ফল, কষ সবটাই রয়েছে ঔষধি গুণে সমৃদ্ধ। আকন্দের পাতার সবচেয়ে বড় বিশেষত্ব হলো এর রয়েছে ব্যাপক ব্যথা নিরাময় ক্ষমতা। এছাড়া হাঁপানি, শ্বাসকষ্ট, নিউমোনিয়া, দাঁতে ব্যথা, গর্ভপাত, খোসপ্যাঁচড়া, বহুমূত্র, একজিমা, ফোড়া, ব্রণ, গ্যাস, পাকস্থলীর ব্যথা সহ আরও বেশ কিছু জটিল রোগের মহা ঔষধি হিসাবে আয়ুর্বেদ চিকিৎসায় এই আকন্দ গাছ ব্যবহার করা হয়। তবে এই গাছটি কিন্তু বিষাক্ত। স্বাভাবিকভাবেই যে বিষাক্ত উদ্ভিদটি রাস্তাঘাটে বনে জঙ্গলে প্রাকৃতিক নিয়মে জন্মায় এবং অযত্নেই বড় হয়, আর যার এত গুণ রয়েছে তাকে তো অবশ্যই পুজো করা উচিত। তবে গাছটি বাড়িতে লাগালেই যে বিশাল অর্থলাভ হবে বা বাস্তুদোষ কেটে যাবে বা এর শিকড় ধারণ করলে দীর্ঘদিন ধরে সন্তান লাভ হচ্ছে না, হঠাৎ করে সন্তান লাভ হবে, এসবের নিশ্চিত কোনো ফলাফল হবেই এমনটা জোর দিয়ে জ্যোতিষশাস্ত্রে কোথাও উল্লেখ নেই।
বরং বলা হয়েছে সবটাই একটা বিশ্বাস, মানা না মানাটা আপনার উপর নির্ভর করছে, এবং এর ভালো খারাপের দায় কারো নয়। কিন্তু বিজ্ঞানের সুবাদে চিকিৎসা বিজ্ঞানের ব্যাপক উন্নতি ঘটেছে 2024 সালে দাঁড়িয়ে, তা প্রমাণিত। তাই যে কোনো ধরনের রোগের চিকিৎসার জন্য ডাক্তারবাবুদের পরামর্শ নিন। কোথাও থেকে কোনো টোটকা শুনে করতে যাবেন না, এতে আপনার বিপদ ঘটতে পারে। বিজ্ঞান পড়ুন, বিজ্ঞান মনস্ক হন এবং বিজ্ঞানের পথে চলুন। তবে হ্যাঁ, হিন্দু ধর্মের দেবদেবীদের সাথে কেন এত গাছপালা, পশু পাখিকে, এমনকি গাছ ও ফুল ফলকে জুড়ে দেওয়া হয়েছে বা এত গুরুত্ব দেওয়া হয়েছে, তারও নিশ্চয়ই বিশেষ বিশেষ বহু কারণ রয়েছে। ধীরে ধীরে সবটুকু আলোচনা করা হবে। আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন। ধন্যবাদ।